الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا
الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں منہا ایمان میں کامل نہیں بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহান রব্বুল আলামিনের আলিশ দরবারে শুকরিয়া শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাদের দুনিয়ার সমস্ত জালিম থেকে পালন করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার মহান জুমা নামাজ আদায় করার নিয়তে মসজিদে এসে হাজির হওয়ার প্রদান করেছেন এজন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে মুহাম্মদে কারিমাতুর শুকর পাঠ করি শুকরে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন কোরআনে কারীমের সূরা হামদ থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারাকা থেকে এখানে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি আয়াত এবং হাদিস খানাকে সামনে রেখে আমাদের জন্য অতি জরুরি কিছু দ্বীনি মূল্যবান কথা বলার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আমলের নিয়তে করার পাশাপাশি আপনাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন সবাই বলেন আমিন সম্মানিত হাজির আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত হজের নির্ধারিত নির্দিষ্ট মাসসমূহ রয়েছে আমাদের মধ্য দিয়ে হজের মৌসুম কিন্তু অতিবাহিত হইতেছে যদিও আমরা জানি জিলহজ মাসের ৮ তারিখ থেকে নিয়ে ১২ তারিখ পর্যন্ত এই মোট ৫ দিনে হজের যে সমস্ত কার্যাবলী আছে এগুলো সম্পাদন করা হয় পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে বলেছেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত হজের নির্ধারিত নির্দিষ্ট মাসসমূহ রয়েছে এর দ্বারা উদ্দেশ্য হলো 3টা মাস এই 3 মাস হলো হজের মৌসুম এই 3 মাসই হলো হজের মাস এর মধ্যে তিনি বলেন শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা
শাওয়াল মাস যেটা আমাদের মাসিক গত হয়ে গেছে, আজকে যুলকাদা মাসের 3 তারিখ আমাদের মধ্য দিয়ে অতিবাহিত হইতেছে। সামনে আছে যুলহিজ্জা মাস। ওই যুলহিজ্জা মাসের 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই মোট 5 দিনে হজের কার্যক্রম সম্পাদন করা হয়। সম্মানিত হাজিরিন, এই যে রাইসুল মুফাসসিরিনদের মধ্যে একজন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই আয়াতের তাফসীরে এই 3 মাস উল্লেখ করার কারণ কি? উলামায়ে কেরাম বলেন, তৎকালীন সময়ে আমাদের এই বর্তমান সময়ের মতো এই যে বিজ্ঞানের উৎকর্ষ সাধনের এই সময়ে আমরা দেখতে পাই যে মুহূর্তের মধ্যে 5 থেকে 6 ঘন্টা ব্যয় করে আমরা বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছতে পারি। এই যে বিমানের ব্যবস্থাপনা আছে, উড়োজাহাজের ব্যবস্থাপনা আছে, কিন্তু তৎকালীন সময়ে ওইগুলোর ব্যবস্থাপনা ছিল না। মানুষ হজের সফর করলে কেউ দেখা যায় যে পয়দল হেঁটে, পায়ে হেঁটে হেঁটে বাইতুল্লাহর দিকে রওনা দিত, আবার কেউ কেউ সোয়ারের উপর আরোহণ করে রওনা দিত, কেউ কেউ বা নৌপথে নদীর মধ্যে নৌকার মাধ্যমে কেউ কেউ হজের দিকে রওনা দিত। যেহেতু মানুষের ওই তৎকালীন সময়ে ওই রকম উন্নতি ছিল না, যাতায়াতের পথ এতটা সহজ ছিল না, এজন্য তারা 2 মাস আগ থেকেই হজের জন্য প্রস্তুতি গ্রহণ করত। শাওয়াল মাস আসলেই তারা হজের জন্য রওনা করে দিতেন। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের মধ্যেও যদিও আমরা অল্প সময়ে পৌঁছতে পারি, কিন্তু আমাদের মধ্যেও কিন্তু হজে যাওয়ার ক্ষেত্রে অনেক বিড়ম্বনার শিকার হতে হয়। আমরা হুট করে চাইলে এই বছরই যে হজের অ্যাপ্লাই করে এই বছরই যে হজের ভিসা পেয়ে যাবে এমন না, বরং আমাদের এমন হয় 1 বছর 2 বছর আগে আমরা অ্যাপ্লাই করে রাখছি, 2 বছর 3 বছর পরে আমাদেরকে হজের ভিসা দেওয়া হয়। এই জন্য আমাদেরকেও আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আজকে দুনিয়ার আনাচে কানাচে যে সমস্ত হাজিরা হজের নিয়ত করেছেন, যারা হজের ভিসা পেয়েছেন, তারা কিন্তু এখন থেকেই হজের প্রস্তুতি গ্রহণ করা শুরু করে দিয়েছেন। যেহেতু আমাদের মধ্য দিয়ে হজের মাস, হজের মৌসুম অতিবাহিত হতেছে, সেই হিসেবে আমাদের হজের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আমাদের জানাটা অতীব জরুরি। জানলে আমাদের ফায়দা হবে। আমাদের যাদের সামর্থ্য আছে হজের, কিন্তু আমরা যারা এখনো পর্যন্ত হজ করার সুযোগ পাই নাই, তাদের জন্য আমাদের এই হজ না করলে কি আমাদের ক্ষতি, হজ করলে আমাদের কি লাভ, হজের গুরুত্ব কি, এইগুলো আলোকপাত করলে আমাদের সহজেই বোধগম্য হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ নির্মাণের পরে, বাইতুল্লাহ বেশ কয়েকবার নির্মাণ হয়েছে, এই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ সামনে হয়তো বা কোনো এক জুমা স্বতন্ত্র বাইতুল্লাহ নিয়ে আমরা আলোচনা করব। সম্মানিত হাজিরিন, শেষবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাধ্যমে যখন একবার আল্লাহ তাআলা বাইতুল্লাহকে নির্মাণ কাজ সম্পন্ন করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান হযরত ইসমাঈলকে সাথে নিয়ে তিনি যখন বাইতুল্লাহ নির্মাণ কাজ সম্পাদন করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন। কি আদেশ করলেন? এই আদেশের কথাই আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যাবিরিন ইয়াতিন ওয়া আলা কুল্লি যাবিরিন ইয়াতিন মিন কুল্লি ফাজ্জিন আমিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর কাজ সম্পাদন করার পর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে আদেশ করলেন, ইব্রাহিম, তুমি আমার বান্দাদের মাঝে ঘোষণা দাও, আযান দাও। তুমি ঘোষণা দাও কিসের? বিল হজ্জি, হজের ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তে এমন একটা জনমানব শূন্য এরিয়ার মধ্যে অবস্থান করতেছিলেন, যেই বাইতুল্লাহ
ওই সময়ে কোনো মানুষের জনবসতি ছিল না, কোনো মানুষের আনাগোনা ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবকে ডাক দিয়ে বলেন, মাওলা কারীম, এই যে জনমানব শূন্য এরিয়া, এই এরিয়ার মধ্যে আমি আমার জবান দ্বারা, আমি আমার গলা দ্বারা যতটুকু উচ্চ সুরে প্রতিধ্বনি আজানের হাজার আজান দেই না কেন, আমার মন বলে এই আমার জবানের প্রতিধ্বনি এই এরিয়ার ভিতরে সীমাবদ্ধ থাকবে, মানুষ আমার আজান কিভাবে শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাতেন, ইব্রাহিম, তোমার কাজ হলো আজান দেওয়া, আর মানুষের কান পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব হলো আমি রবের। কিতাবের মধ্যে উল্লেখ হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ওই যে মানব কণ্ঠ দ্বারা হাজার আজান দিয়েছিলেন, ওই আজানটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আনাচে কানাচে হযরত ইব্রাহিমের ধ্বনিটাকে প্রকম্পিত করে তৎকালীন সময়ে যতটা মানুষ দুনিয়ার মধ্যে অবস্থান করতেছিল, এমনকি মায়ের মাতৃগর্ভে যত সমস্ত সন্তান আদি মায়ের মাতৃগর্ভে অবস্থান করতেছিল, শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত যতজন মানুষ এই দুনিয়ার বুকে আবির্ভাব হবে, আগমন করবে, যারা আলমের আরওয়াহের মধ্যে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই হাজার আজানকে তাদের কান পর্যন্ত পৌঁছায় দিয়েছিলেন। যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আজানের ধ্বনি শোনার পরে জবান দ্বারা লব্বাইক বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাগ্যে হজকে কবুল করেছে। কিতাবের মধ্যে লেখা হয়, যারা যতবার লব্বাইক বলেছিল, যারা একবার বলেছে তাদের কপালে একবার হজ ভাগ্যে জুটবে, যারা দুবার, তিনবার, চারবার, পাঁচবার, 10 বার, যারা যতবার লব্বাইক এই শব্দটা উচ্চারণ করেছে তাদের কপালে ততবার হজ জুটবে। সম্মানিত হাজিরিন, দেখা গেল এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ উম্মতের জন্য এই হজের বিধানকে, এই হজের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাকে আল্লাহ রাব্বুল আলামিন চালু করেছিলেন। সম্মানিত হাজির, এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শুধু যে হজের সূচনা হয়েছিল এমন না, বরং যেদিন থেকে আল্লাহ তাআলা এই বাইতুল্লাহর ভিত্তি প্রস্তর নির্মাণ করেছিলেন, এই বাইতুল্লাহর ভিত্তি স্থাপনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত, এমনকি বাইতুল্লাহ যতদিন পর্যন্ত এই দুনিয়ার বুকে বহাল আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন, ততদিন পর্যন্ত মানুষ পৃথিবীর দিক বিদিক থেকে যাতায়াত করে ওই বাইতুল্লাহর দিকে রওনা করে বাইতুল্লাহর পাশে গিয়ে তারা হজের বিধান সম্পাদন করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই যে বাইতুল্লাহ যতদিন টিকে রাখবেন ততদিন পর্যন্ত এই হজের বিধিবিধান চালু থাকবে। সম্মানিত হাজিরিন, হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, قد فرض عليكم الحج فحجوا, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামর্থ্যবান যারা আছে এই সামর্থ্যবান তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। সুতরাং তোমাদের যাদের সামর্থ্য আছে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার, তোমরা হজ আদায় করো, ফাহজ্জু, তোমরা হজ আদায় করো। ইসলামের যে সমস্ত ভিত্তি আছে আমরা জানি, হাদিসে পাকের মধ্যে এসেছে ইসলামের ভিত্তি হলো 5টা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রওয়ায়াতে পাওয়া যায়, বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতা'iz যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর। প্রথম নম্বর হলো শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ
পাশাপাশি এই কথা সাক্ষ্য দেওয়া যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বর ও রাসূল। ওয়া ইকামিস সালাহ, 2 নম্বর নীতি হলো নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, 3 নম্বর হলো যাকাত আদায় করা। যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন, যারা যাকাতের নিসাব পরিমাণ মালের মালিক, তারা যাকাত আদায় করা। ওয়াল হজ্জি, 4 নম্বর হলো হজ আদায় করা। ওয়া সাওমি রমাদান, 5 নম্বর হলো রমাদান মুবারকের সিয়াম সাধনা করা। এই যে ইসলামের ভিত্তি 5টি জিনিস, এই 5টি জিনিসের মধ্যে 4 নম্বরই হলো হজ। এই হজ হলো ইসলামের একটি বুনিয়াদের মধ্য থেকে একটা বিধান। এই যে ইসলামের যে 5টি ভিত্তি আছে, এই 5টি ভিত্তি মূলত 2 ভাগে বিভক্ত। একটা হলো ইতিকাদের সাথে বিভক্ত, আর কিছু আছে যেগুলো হচ্ছে আমলের সাথে সম্পৃক্ত। ইতিকাদের সাথে যেটা, সেটা হলো কালিমা তাইয়্যিবা, কালিমার স্বীকারোক্তি দেওয়া। এটা হলো জবানের মাধ্যমে, দিলের মাধ্যমে স্বীকারোক্তি দেওয়া। আর বাকি যে 4টা আছে ওইগুলো হলো ইবাদতের সাথে সম্পৃক্ত, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত। এই যে ইবাদতের সাথে যেগুলো সম্পৃক্ত, এইগুলা আবার কয়েক ভাগে, 3 ভাগে বিভক্ত। এক প্রকারের আছে যেগুলা দৈহিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত, যেমন আপনি আমি নামাজ আদায় করে, আপনি আমি সিয়াম সাধনা পালন করে। এই নামাজ আদায় করতে হলে আমাদের দেহের প্রয়োজন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন। রোজা রাখতে গেলে আমাদের দেহের প্রয়োজন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন। আরেক প্রকারে এই যে মৌলিক যে স্তম্ভ আছে, এইগুলা কিছু আছে, একটা আছে মালের সাথে সম্পৃক্ত, যেমন যাকাত। এই যাকাত আপনি শরীর দ্বারা আদায় করতে পারবেন না, বরং যারা নিসাব পরিমাণ মালের মালিক, তারাই শুধুমাত্র যাকাত আদায় করে। যাদের ধন সম্পদ নাই, যাদের নিসাব পরিমাণ মালের মালিক যারা নয়, তাদের জন্য যাকাত নয়। আর আরেক প্রকারের আছে যেগুলা দেহের সাথে সম্পৃক্ত, আবার পাশাপাশি মালের সাথে সম্পৃক্ত। এটা হলো হজ। হজ আদায় করতে গেলে আপনার যেই রকম ভাবে শারীরিক শক্তির দরকার আছে, ঠিক তেমনি ভাবে আপনার কিন্তু মালের দরকার আছে। শারীরিক শক্তি আছে কিন্তু মাল নাই, হজ আদায় করতে পারবেন না। আবার সম্পদ আছে কিন্তু শারীরিক শক্তি নাই, হজ আদায় করতে পারবেন না, সুযোগ হবে না। সম্মানিত হাজির, এই যে ইসলামের যে বুনিয়াদ 5টা, এই 5টার মধ্য থেকে ক্ষেত্র বিশেষে হজের যে বিধান, হজের বিধানটা নামাজের চাইতেও কিন্তু গুরুত্ব বহন করে। কিভাবে? যেমন ধরুন, আপনি এক সময় নামাজ যদি আপনার কাজা হয়ে যায়, আপনি এই যে হারাম সময়, 3 সময়, এই যে সূর্যোদয়ের সময়, ঠিক দুপুরের সময়, সূর্যাস্তের সময়, এই 3 সময় বেঁধে রেখে যে কোনো সময়ে কাজা হলে আপনি নামাজ আদায় করতে পারবেন। কিন্তু হয়তো যদি আপনার জীবন থেকে কাজা হয়ে যায়, আপনি সাথে সাথে কি আদায় করতে পারবেন না, বরং আপনাকে আরেকটা বছর অপেক্ষা করতে হবে। সামনের যখন ওই বছরটা আপনার সামনে আসবে, তখনই ওই হজের ওই সময়টা, ওই দিনগুলো আসলে তখনই আপনাকে হজ করতে হবে। আপনার জীবন থেকে এই বছর বহুত হয়ে গেছে, এই বছরে আদায় করার সুযোগ নেই। ঠিক তদ্রুপভাবে অনেক সময় দেখা যায় আমাদের এই মুহূর্তে আমার টাকা আছে, কিন্তু আগামী বছর আমার সামর্থ্য থাকতেও পারে, নাও থাকতে পারে। টাকা আজকে না থাকতে পারে, আগামী বছর নাও থাকতে পারে। এই জন্য হজের বিধানটা গুরুত্বপূর্ণ। এই বছর আপনার উপর হজ ফরজ হয়ে গেছে, তাৎক্ষণিকভাবে ত্বরিত গতিতে এই বছরে আদায় করুন। কারণ আপনি গ্যারান্টি দিতে পারবেন না আগামী বছর আপনার জীবনে আসলে আপনার ওই পরিমাণ হজে যাওয়ার যে পরিমাণ, যে খরচ আছে, যে টাকা আছে, এগুলো আপনার জিম্মায় নাও থাকতে পারে, আপনার আন্ডারে নাও থাকতে পারে। এই সম্পদ আপনার কাছ থেকে খরচ হয়ে যেতে পারে, বিলীন হয়ে যেতে পারে। সম্মানিত হাজিরিন, এই হজটা গুরুত্বপূর্ণ। আরেকটা দিক দিয়ে লক্ষ্য করলেও বোঝা যায়, যেমন আজকে আপনার শরীরের মধ্যে শক্তি আছে, এই বছর শক্তি থাকার পরেও আপনি
হজ আদায় করলেন না, আগামী বছরের জন্য অপেক্ষা করলেন। আগামী বছর আস্তে আস্তে আপনার শরীরের মধ্যে এমন রোগ দেখা দিতে পারে যে রোগের কারণে আপনার হাঁটা চলা পর্যন্ত কষ্টকর হয়ে যাবে। আপনার বাইতুল্লাহ তো যাওয়া দূরের কথা, ঘর থেকে বাহির হওয়া পর্যন্ত আপনার জন্য কষ্টকর হয়ে যেতে পারে। এই জন্য ওই সামর্থ্য আপনার দৈহিক শক্তিও না থাকতে পারে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করিতে আদায় করো। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, তাআজ্জালু বিল হজ, তাআজ্জালু বিল হজ, হজের ক্ষেত্রে তোমরা তরিতে হজের বিধানটা আদায় করো। কারণ তোমরা জানো না কখন তোমাদের মধ্যে অসুস্থতা এসে যেতে পারে। এমন হইতে পারে তোমার জিম্মায় যে টাকা পয়সা আছে, এই টাকা পয়সাও তোমার জিম্মা থেকে বিলীন হয়ে যেতে পারে। এই যে হজের যে বিধান, এই যে হজের বিধানটা এতটাই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যে অন্যান্য যে বৃত্তি আছে, যেমন নামাজ, নামাজ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন, স্বতন্ত্র কোনো সূরা নাযিল করেন নাই। সূরাতুস সালাহ বলে কি কোনো সূরা নামাজ কোরআনের মধ্যে এসেছে? নাই। নামাজ সম্পর্কিত আয়াত আছে কিন্তু আলাদা কোনো সূরা নাই। ঠিক তদ্রূপভাবে সিয়াম সম্পর্কিত, রোজা সম্পর্কিত আয়াত আছে কিন্তু স্বতন্ত্র কোনো সূরা নাই। ঠিক তদ্রূপভাবে যাকাত সংক্রান্ত আয়াত আছে কিন্তু স্বতন্ত্র কোনো সূরা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হজের ব্যাপারে স্বতন্ত্র সূরাতুল হজ বলে একটা স্বতন্ত্র সূরা নাযিল করেছেন। এর দ্বারা কি বোঝা যায়? এর দ্বারা এই জিনিসটাই বোঝা যায় যে হজের বিধানটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিধান। হজের বিধানটা গুরুত্বপূর্ণ একটা বিধান। এজন্য হজের বিধান আদায় করার ক্ষেত্রে আমরা যেন গাফলতি না করি। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা গাফলতি করতে করতে এবছর না ওই বছর না এইরকম ভাবে গাফলতির কারণে তার হজ বিলম্বিত হয়। এমন সময় কখনো কখনো দেখা যায় যারা এক পর্যায়ে তার সামর্থ্য ছিল বাইতুল্লাহ যাওয়া পর্যন্ত, কিন্তু এখন সে সামর্থ্য নাই। কিন্তু একটি জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যেই লোকটার উপর জীবনে একবার হজ ফরজ হয়, একবার হজ ফরজ হওয়ার পরে গাফলতির কারণে সে পরবর্তীতে যদি হজ আদায় না করে, সে যদি গরিব হয়ে যায়, তার জিম্মার মধ্যে কিন্তু হজের যে ফরজ বিধান, এই ফরজ বিধান কিন্তু থেকে যায়। এই অবস্থায় সে যদি মারা যায় তাহলে তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যেই রকম ভাবে নামাজ ফরজ, ঠিক তদ্রূপ ভাবে হজের বিধানও ফরজ। যেই রকম ভাবে রোজা ফরজ, ঠিক তদ্রূপ ভাবে যারা সামর্থ্যবান আছে তাদের উপর হজের বিধানটা ফরজ। আজকে এমন মানুষ দেখা যায় যারা অজুহাত পেশ করে যে আজকে আমি কিভাবে হজ আদায় করি, আমার ঘরের মধ্যে তো উপযুক্ত আমার সন্তানাদি আছে, উপযুক্ত মেয়ে আছে, বিবাহ উপযুক্ত মেয়ে, আমি আমার মেয়ের দায়িত্ব আমার গানের মধ্যে আছে, আমি আমার মেয়েকে বিয়ে না দিয়ে, আমি আমার ছেলেকে বিবাহ না করায়া আমি কিভাবে হজের মধ্যে যাই। অথচ কোরআন সুন্নাহ কথাটাই বলে, আপনি যদি নিজেও যদি বিবাহ না করেন আর আপনার যদি সামর্থ্য থাকে তবু আপনার উপরে হজ ফরজ। এগুলা হচ্ছে আমাদের অজুহাত, এগুলা হচ্ছে আমাদের অজুহাত। আল্লাহ তাআলা আপনাকে কন্যা সন্তান দান করেছেন, পুত্র সন্তান দান করেছেন, হ্যাঁ ঠিক আছে, আপনার জিম্মায় আপনার দায়িত্ব হলো আপনার উপযুক্ত মেয়ে সন্তান তাকে সঠিক পত্রে পত্রস্থ করা, সঠিক পত্রের হাতে তুলে দেওয়া, এটা আপনার দায়িত্ব। কিন্তু হজের বিধানকে উপলব্ধ করে আপনি অজুহাত পেশ করে আপনি হজ আদায় করা থেকে আপনি পিছিয়ে থাকবেন, এটা কিন্তু ইসলাম সমর্থন করে না, ইসলাম এটা বলে না। এজন্য হজ ফরজ হয়েছে, ঘরের মধ্যে উপযুক্ত সন্তান থাকুক বা না থাকুক, আপনি পরবর্তীতে এসে আপনার সামর্থ্য অনুযায়ী আপনার সন্তানের বিবাহের ব্যবস্থাপনা করেন, সেটা ভিন্ন কথা। কিন্তু হজ ফরজ হয়ে গেছে, তাৎক্ষণিকভাবে আপনাকে হজের বিধান, এই ফরজটা আদায় করতে হবে। যদি আপনি আদায় না করেন তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন। আবার কখনো কখনো আমাদের মধ্যে অজুহাত দেখা যায়, কেউ কেউ বলে যে হুজুর কিভাবে আমি হজ আদায় করব, আমার ঘরের মধ্যে আমার বৃদ্ধ মা বাবা আছেন, আমার বৃদ্ধ মা বাবা তারা হজ আদায় করতে পারেন নাই, তাদেরকে হজ না করে আমি কিভাবে হজ আদায় করি? আরে ভাই, তাদের উপর হজ ফরজ না, তাদের উপর যদি তাদের ওই হজ ফরজ হওয়া পরিমাণ যদি মালের মালিক না হইতো তাহলে স্বতন্ত্রভাবে তাদের উপর হজ ফরজ হইতো। আপনার উপর এই জিনিসটা ইসলাম কখনো চাপায় দেয় নাই
যে আপনি সামর্থ্যবান হয়েছেন, আপনার মা বাবাকেও হজ করানো আপনার দায়িত্ব, এমন না। বরং আপনার যদি আলাদা যদি টাকা পয়সা থাকে, আপনার যদি মা বাবাকে সাথে নিয়ে হজ করার মতো অন্য করার মতো যদি সামর্থ্য থাকে, তাহলে তবে আপনি নিজে করবেন, এটা ভালো কাজ। কিন্তু আপনি যদি এককভাবে আপনি সামর্থ্যবান হয়েছেন, মা বাবাকে সাথে নিয়ে হজ করার মতো আপনার তৌফিক নাই, শুধু আপনি নিজেই যেতে পারেন, এই পরিমাণ টাকা আছে, তাহলে ইসলাম বলে আপনার মা বাবাকে সাথে নেওয়ার দরকার নাই। বরং আপনার জিম্মায় যেহেতু ফরজ হয়েছে, আপনি নিজেই আপনার এই যে দায়বদ্ধতা এড়ানোর জন্য আপনার এই ফরজ বিধান পালনার্থে আপনি নিজেই কি করেন, হজের বিধান পালন করেন। সম্মানিত হাজির, এই জিনিসটা এমন হয়ে গেল, আজকে এই যে আমরা নামাজে আসি, আমাদের মধ্যে কখনো কি এমন মানুষ পাওয়া যায় কেউ কি এই কথা বলে যে আল্লাহ তাআলা আমার উপর নামাজ ফরজ করেছেন, এখন আমি আমার ঘরের মধ্যে উপযুক্ত কন্যা সন্তান আছে, তাকে বিয়ে না দিয়ে আমি কিভাবে মসজিদে গিয়ে নামাজ আদায় করি? এইরকম যুক্তি কেউ কি কখনো বলে? যুক্তি বলে না, কারণ এটা যুক্তির মধ্যে পড়েও না, এটা হচ্ছে বোকামি। যারা নির্মূল, যাদের কাণ্ড জ্ঞান নাই, তারা এই সমস্ত কথা বলে। ঠিক তদ্রুপভাবে কখনো কেউ এই কথাও বলে না যে আমি কিভাবে নামাজ আদায় করে, আমার ঘরের মধ্যে তো আমার মা বাবা অসুস্থ অবস্থায় আছে, এই কথা কেউ বলে না। তাহলে হজ আদায় করার ক্ষেত্রে আমরা কেন এই কথা বলি? নামাজ তো এরকম ভাবে ফরজ, হজত তো এরকম ভাবে ফরজ। নামাজের ক্ষেত্রে যদি ওই সমস্ত অজুহাত সামনে না আনি, হজের ক্ষেত্রে কেন আমরা এইগুলা অজুহাত সামনে এনে আমরা হজকে পিছায় দেই? সম্মানিত হাজির, এই জন্য হজের বিধান এইটা আমাদেরকে গুরুত্বের সহিত আদায় করতে হবে। হজের বিধানের ক্ষেত্রে আমাদেরকে পিছপা হয়ে চলবে না। হজ আমাদের এখনই ফরজ হয়ে গেছে, এখনই আমাদেরকে আদায় করতে হবে। সম্মানিত হাজির, এখন আমাদের জানা দরকার যে হজ কার উপর ফরজ, কাদের উপর হজ ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষের উপর হজের বিধান, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা তার বাড়ি থেকে নিয়ে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে। উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেন, যে লোকটার জিম্মায়, যে লোকটার আন্ডারে এই পরিমাণ সম্পদ থাকে, এই পরিমাণ টাকা পয়সা থাকে, প্রয়োজনের অতিরিক্ত যেই পরিমাণ টাকা দিয়ে সে তার ঘর থেকে ব্যয়ভার বহন করে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে, আবার বাইতুল্লাহ থেকে সে তার বাড়ি পর্যন্ত প্রত্যাবর্তন করতে পারে। এই বাইতুল্লাহ গিয়ে যে নির্দিষ্ট কয়দিন তাকে থাকতে হয়, ওই নির্দিষ্ট কয়দিনের যে ব্যয়ভার আছে, যে খরচ আছে, এইগুলা বহন করার মতো যদি সামর্থ্য থাকে, পাশাপাশি তার উপস্থিতিতে তার ফ্যামিলির যে খরচ আছে, ওই খরচ যদি ব্যয়ভার সে যদি বহন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই যে হজের ফরজ বিধানটা, ওই বিধানটা ওই লোকটার উপর ফরজ। এখন যদি আপনার আমার জিম্মার মধ্যে অনেকগুলো জমি আছে, যেই জমিগুলা যেমন আমার 5 কারের জমি দ্বারা আমার কি হয়ে যায়, এই যে আমার যে সারা বছরের যে খানিকগুলো এইগুলা আমার হয়ে যায়, এই যে 5 কার আপনি 10 কারের মালিক আছেন, 5 কারের মাধ্যমে আপনার কি হয়ে যায়, ব্যয়ভার আপনার খরচ এইগুলো আদায় হয়ে যায়। এই যে অতিরিক্ত জমিগুলো আছে, এইগুলা বিক্রির মাধ্যমে যদি আপনি বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সামর্থ্য থাকে, তাহলে আপনার উপর হজ আদায় করা ফরজ। এইরকম ভাবে আপনি কয়েকটা বাড়ির মালিক, আপনার একটা ঘরের প্রয়োজন, একটা বাড়ির প্রয়োজন, এই বাড়ির মাধ্যমে আপনি আপনার ফ্যামিলির সাথে নিয়ে আপনি বসবাস করতে পারেন। অতিরিক্ত যে বাড়িগুলো আছে, ওই বাড়িগুলো কিন্তু এই হিসাবের মধ্যে আসবে। এইরকম ভাবে আপনার ব্যবসা বাণিজ্য আছে, যে ব্যবসা বাণিজ্যের টাকা পয়সা দ্বারা আপনি আপনার ফ্যামিলির ব্যবহার গ্রহণ করতে পারেন, এই প্রয়োজনীয় টাকা পয়সা ছাড়া অতিরিক্ত যে টাকা পয়সা আছে, ওই টাকা পয়সা যদি এতটুকু পরিমাণের হয়, যেই পরিমাণে যে আপনি আপনার ঘর থেকে নিয়ে বাইতুল্লাহ পর্যন্ত, আবার সেখান থেকে আপনি আপনার ঘর পর্যন্ত প্রত্যাবর্তন করার যে ব্যাপার আছে, ওইগুলা যদি আপনি বহন করতে পারেন, তাহলে ওলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেন, ওই লোকটার উপর হজ আদায় করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে বলেন, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘর জিয়ারতের জন্য তিনি আমাদেরকে দাওয়াত করতেছেন।
আমরা দেখি আজকে দুনিয়ার মধ্যে কোনো প্রভাবশালী মানুষ যদি, কোনো গণ্যমান্য মানুষ যদি আমাদেরকে তারপরে যদি নিমন্ত্রণ করে, আমাদেরকে দাওয়াত করে, তাহলে আমরা বুদ্ধিমান যারা আছে তারা কিন্তু তার দাওয়াত কখনো জীবনেও মিস করি না। কারণ লোকটা সম্মানের হয়ে আমি সাধারণ একজন মানুষকে সে দাওয়াত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত করেছেন, বান্দা আমি বাইতুল্লাহর মধ্যে, মক্কার মধ্যে আমি একটা ঘর স্থাপন করেছি, যে ঘরটা আল্লাহ বলে বিল বাইতুল আতিক, পুরাতন একটা ঘর। যেই রকম ভাবে বন্ধুকে ঘর বানানোর পরে দাওয়াত করে, বন্ধু নতুন ঘর বানাইছি, কিন্তু বন্ধুকে বলে, বন্ধু আমি আমার বাড়ির মধ্যে একটা পুরাতন ভাঙাচোরা ঘর নির্মাণ করছি, আসো না আমার বাড়িতে একটু দেখে যাও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার বান্দা বান্দিরা, হে আমার বন্ধুরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর নির্মাণ করেছি, যেই ঘরটা মক্কা শহরের মধ্যে অবস্থিত। ওই শহরটাতে, ওই ঘরটার একটু পাশে আসো না, ওই ঘরটা একটু দেখে যাও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত করেছেন। আমরা বুদ্ধিমান যারা আছে, আমাদের সামর্থ্য যারা আছে, আমরা জীবনে কখনো আল্লাহ তাআলা যে জায়গায় আমাদেরকে দাওয়াত করেছেন, ওই দাওয়াতকে কখনো আমরা মিস করতে পারি না। এজন্য দোস্ত, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাদেরকে দাওয়াত করেছেন তার ঘর তওয়াফ করার জন্য, তার ঘর দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত করেছেন, এজন্য আমরা কখনো মিস করতে পারি না। এজন্য আমাদের যাদের উপর হজ ফরজ আছে, আমরা তো প্রত্যেকেই জানি যে আমি কি পরিমাণ টাকা পয়সার মালিক, কি পরিমাণ টাকা পয়সার মালিক। আমার উপর যদি হজ ফরজ হয়ে থাকে, তাহলে এবছর আমার হয়তো বা সুযোগ হয় নাই, আগামী বছরের জন্য আমি চেষ্টা করলে যে হজের অ্যাপ্লাই করলেই যে এই বছরই যে পেয়ে যাবেন এমন না, বরং অনেক সময় এই যে ভিসা পাইতে 1 বছর লেট হইতে পারে, 2 বছর হইতে পারে, 3 বছরও যেতে পারে। এজন্য আমাদের সামর্থ্য যাদের আছে, আমরা হজের জন্য অ্যাপ্লাই করি। সম্মানিত হাজির, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে হজের যে বিধিবিধানগুলো আছে ওইগুলো সম্পর্কে আমরা আগামী সপ্তাহে আলোকপাত করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আলোচনা করলাম রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা